ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 96,313, এখনো পর্যন্ত সব থেকে বড় অঙ্ক। 96,313 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে। মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে 17,000 ভোটে এগিয়ে। সৌমিত্র খাঁ এই মুহূর্তে যাকে দেখলেন তিনি বিষ্ণুপুরে 4,000 ভোটে এগিয়ে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 6,158 ভোটে এগিয়ে। বিপ্লব মিত্র 6,500 ভোটে এগিয়ে এই মুহূর্তে রাজ্যের ছবিটা 31 তৃণমূল কংগ্রেস, বিজেপি সিঙ্গেল ডিজিটে নেমে গেল 9 এবং কংগ্রেস 2। সৌমিত্র খাঁ কি বলছেন আমার সহকর্মী প্রকাশ সিনহাকে দেখবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই আমাদের তো নীতির লড়াই, তো ঠিক আছে দেখা যাক, রাউন্ড চলতে থাকবে। এই তো বলছে পারিবারিক যুদ্ধ। আমি এসব মনে করি না, এসব যারা মনে করে তারা মনে করে। আমি প্রথম থেকে বলেছি আপনাকে, দেখুন আমি কোনো মহিলাকে বিদ্রুপ বলিও না আর বলবো না। এখনো তো অনেক রাউন্ডের গণনা বাকি, অনেক রাউন্ড বাকি। কতটা নার্ভাস বাস হবে? নার্ভাস ব্যাপারটা না, যারা রাজনীতি করি কম্পিটিশনটা চলছে। আমি কি বলছি, কম্পিটিশনটা হচ্ছে, যে কম্পিটিশনটা ধরুন আমি একটা ভেবেছিলাম যে এই রাউন্ডে বেশি অনেক ক্যালকুলেশন আছে, মানে ধরুন কোন টেবিলে কোনটা খোলা হলো, কোন অঞ্চলটা বেরিয়ে গেল, সেই উপরে ক্যালকুলেশন হয়। তো আমি একটা শিওর, বিষ্ণুপুরের মানুষের মধ্যে ভরসা আছে, এটা আমি শিওর। আর আমি একটা লড়াই তো চলছে, আমরা একটা জায়গায় দেখতে পেলাম ভালো হবে। তো নিজেই বলছেন যে রাউন্ডে আপনি মনে করেছেন যে 10-12 হাজারে এগিয়ে থাকবেন, সেখানে আপনি পিছিয়ে গেলেন। এটাতে কিছু বিধানসভায় কিছু ক্যালকুলেশন হয়, কিছু বিধানসভায় এগিয়ে থাকার ক্যালকুলেশন, কিছু বিধানসভায় পিছিয়ে থাকার ক্যালকুলেশন। এটা আপ অ্যান্ড ডাউন লড়াই থাকবে। তবে এটা বলতে পারি, যাই হোক লড়াইয়ের মধ্যে হচ্ছে। রাজ্যের ছবি দিয়ে শুরু করব। তৃণমূল কংগ্রেস 30 পেরিয়ে গেল এগিয়ে থাকার নিরিখে। 31টা আসনে, 42টার মধ্যে 31টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি সিঙ্গেল ডিজিটে নেমে গেল, 9টা আসনে এগিয়ে রয়েছে। লেফট ফ্রন্ট 0, বাম ফ্রন্ট এখনও 0। কংগ্রেস 2টো আসনে, অধীর রঞ্জন চৌধুরী এবং ঈশা খান চৌধুরী। জাতীয় ছবিটা আরও চিত্তাকর্ষক, প্রতি মুহূর্তে দেখুন বদলাচ্ছে, প্রতি মুহূর্তে কাঁটে কাটাক্কার হিন্দিতে যাকে বলে। 265তে ইন্ডিয়া জোটের সবাই এগিয়ে। ইন্ডিয়া জোট মার্জনা করবেন, এই মুহূর্তে চেঞ্জ হয়েছে, এনডিএ 265টাতে এগিয়ে, 254টাতে এগিয়ে ইন্ডিয়া, অর্থাৎ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে। কোনো ওপিনিয়ন পোল, এক্সিট পোল ধারে কাছে যারা আসতে পারেনি। অন্যান্যরা 24, আই রিপিট, এনডিএ 265টাতে এগিয়ে, ইন্ডিয়া 254টাতে এগিয়ে, অন্যান্যরা 24-এ এগিয়ে। শুভময়দা, যখন আগে মাঝে মাঝে বলছিলাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই খুব হাসছিল, এবং এটা আমার কাছে যে খুব আনন্দের কথা এমন নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস 30টি আসন পাচ্ছে এবং 265-254 গোছের ফলাফল হচ্ছে। এর কিন্তু একটা ইমপ্লিকেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকছে। যখন এই ধরনের কথা আগে আলোচনা করেছিলাম, সকলে একেবারে খ্যাক করে হেসেছিল। কিন্তু আজকে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, যদি এরকম একটা ঘটনা ঘটে যে কেউ শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পেল না, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী মুখ হিসেবে উঠে আসার। এবং এই ঘটনাটা যে হতে পারে, এই ধরনের একটা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভারতবর্ষে তৈরি হচ্ছে। এবং আমার ধারণা তৃণমূলের যারা কাজ করেন তারা কিন্তু হয়তো খুব উৎসাহিত হচ্ছেন। তবে আবার বলতে হয়, তৃণমূলের এই যে বিপুলভাবে এগিয়ে যাওয়া, এটা দেবনারায়ণ দাদের যদি প্রচণ্ড উত্তেজিত করে দেয়, যদি শেক্সপিয়ারের কোর্টে সারা বাংলা ভরে যায়, তখন কিন্তু মুশকিলটা হচ্ছে দুর্নীতির কথা আর কেউ বলবে না। ফলে দেবনারায়ণ দা প্রত্যেকটা কথা বলার আগে একবার করে দুর্নীতির কথাটা মনে করিয়ে